হ্যালো গাইজ, রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি প্রচণ্ড খুশি, কারণ আজ আমার পার্লারে একটা নতুন মেম্বার্স জয়েন হয়েছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একে নিয়ে আসার, তবে আনতে পারিনি। তো বহু প্রতীক্ষার পর আনতে পেরে আমি সত্যি খুবই খুশি। এটা আমার একটা নতুন অ্যাসেসরিজ। তো এটার কাজ হলো বডি স্টিম এবং বডি স্পা। তো নতুন নিয়ে আসলাম, জানি না কিভাবে কি ওপেন করব বা কিভাবে কি করতে হবে, পুরো কোনো সেটআপটা পুরোটাই আমার অজানা। তো এটাই কিভাবে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও দেখতে থাকুন। তো শুরু করছি। এই বক্সটা খোলার পরে এর ভিতর থেকে একটা স্টিম মেশিন, এটা একটা স্টিম মেশিন, এটা একটা স্টিম মেশিন আছে, সুইচ আছে, অন অফ সুইচ আছে। এখানটায় মিটারের মতো কাটা আছে, 15 মিনিট 20 মিনিট খুব সম্ভবত। এর ভিতরে আছে একটা ছোট ব্যাগ। এই এই পুরো বড় জিনিসটা এইটার ভিতরেই ছিল, এবং এর সাথে আছে একটা ছোট পাইপ। এর সাথে আলাদা আরও কাগজপত্র আছে। এগুলো খুব সম্ভবত কিভাবে কি করতে হবে সেটাই। তো চলুন দেখি কিভাবে কি করা যায়। অনেকদিন ধরেই রিকোয়েস্ট আসছিল যে বডি স্কিন সিস্টেম করার আমার পার্লারে, কারণ সামনেই শীতকাল আসছে। শীতকালে এই জিনিসটা খুবই উপকারী। আচ্ছা, দেখে নিতে পারেন, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এদিকটা আমাদের মোটর সিস্টেমটা লাগবে। মোটরটা আমার সেকেন্ড, এগুলো সাইডে নিয়ে নিই। এখন ফাঁকা কেন? এটার ভিতরে কোনো চেয়ার সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি আমি ভিতরে চলে যাই আমার কেমন লাগবে? ভিতরে চেয়ার সিস্টেম থাকবে। বাহ, পারফেক্ট, খুব সুন্দর। তো এটায় আমার খরচা পড়েছে অ্যারাউন্ড 6000। আপনারা কেউ নিতে চাইলে অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবেন। কম দামেও আছে, অ্যারাউন্ড 3000 4000-এও পেয়ে যাবেন। আমি একটু দামি নিলাম, যেহেতু আমি সবসময় ইউজ করব, একটু ভালো মালটাই পারচেস করলাম। তো এই দিকটা, আচ্ছা, এইটা খুব সম্ভবত একটা পাইপ এখানটায় ইনপুট করতে লাগবে, আর একটা পাইপ এখানটায়। তো ফার্স্ট এটা করে নিই। ভিতর দিয়ে চেপে করতে লাগবে। সেটা গেল। নেক্সট আমাদের মোটর সিস্টেম লেগে গেছে। এবার এটা দেখতে হবে কিভাবে অন করে বিনা পানিকে স্টিল। এটাই দেখুন, সোজা লেখা আছে জল ছাড়া এটা কখনো ইউজ করবেন না। ওয়ারেন্টি ডেটও দিয়ে দেওয়া হয়েছে 16/10/2020। তো এটাকে খুলবো, খুলে জল কোথায় ভরে। আচ্ছা, ওপেন এই দিকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানটাই জল। তো চলুন জলটা ভরে নিই। আমরা জল ভরে নিয়েছি।
জল ভরা হয়ে গেছে, এবার এটা অন করব। তার আসবে, চলে এসছে নিচে। তার চলে এসছে আমার নিচের পয়েন্টে। প্লাগ প্লাগ, এবার এইটা বুঝবো কি করে। পাওয়ার হিটার। আচ্ছা 5 মিনিট, আচ্ছা 10 মিনিট, 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য এটা চালু করে দিলাম। দেখা যাক এটা কি আটকাতে হবে? সিস্টেমটা কেমন। তো ভিতরে একটা চেয়ার দিয়ে দেবো আমরা, ভিতরে একটা চেয়ার দিয়ে দেবো। সিস্টেমটা কেমন হয়। চলে যা ভিতরে। ভিতরে যাবো, এখনো ধোয়া বেরোনো শুরু হয়নি। এটা দিয়ে বেরোবে। খুব সম্ভবত দেখতে পাচ্ছেন এখানটায় দুটো ফুটো আছে, খুব সম্ভবত এখান থেকেই স্টিমটা বেরোবে, ধোঁয়াটা, গরম ভাব। আচ্ছা এটা হলো ভিতরে যাওয়ার পথ। হ্যাঁ পারফেক্ট। আচ্ছা এখানটা, আচ্ছা এটা চেন সিস্টেম আছে, চেন সিস্টেম আছে। এটা ভিতর, এটার লকটা ভিতর দিয়েও আছে বাইরে দিয়েও আছে। তো এট ফার্স্ট এটা হাত বের গলা করা। পর্যন্ত আটকে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন হাত বের করার জন্য, মোবাইল ইউজ করার জন্য দুটো পয়েন্ট করে দেওয়া হয়েছে, যাতে হাত দুটো বের করে রাখা যায়। সামনে শীতকাল আসছে, শীতকালে একটা খুবই দারুণ একটা ব্যবস্থা। তো এখনো চালু হলো না, সেটাই। এমপি হচ্ছে। ভিডিও করিস? হ্যাঁ এমনি গরম লাগছে। গরম লাগছে। চালু হয়েছে নাকি দেখ। হচ্ছে না? না। বাই দ্য ওয়ে গাইস, 5-7 মিনিট তো হয়ে গেল, এখনো চালু হচ্ছে না, বুঝতে পারছি না এটা সিস্টেমটা কিভাবে কি করতে লাগবে। এর ভিতরে বসে এমনিই গরম লাগছে পাখা ছাড়া। গরম হয়েছে ভিতরে? না এখনো গরম হয়নি। মরে যাবে। গরম হচ্ছে ভেতরে, গরম লাগছে, গরম। আটকা ঠিক আছে না? আছে, আমি এটা আটকে দে না। টানো। ধোয়া বেরোবে কোথা দিয়ে? এই তো হচ্ছে, ধোয়া হচ্ছে, মানে আরো গরম করতে লাগবে আমার মনে হয়। আরো টাইম দিতে হবে। টাইম লাগবে আরো। হ্যাঁ ওই হেয়ার স্পার ওটার মতোই মনে হয়। এই যে টাইমিং তো করে দিলাম 15 মিনিট। ভিতরে কিছু হচ্ছে? ভিতরে দেখ তো ধোয়া বেরোচ্ছে কিনা। ধোয়া বেরোচ্ছে ভিতরে, দেখো। না না কারণ এখনো প্রথম তো, বেরোচ্ছে না। এখন নতুন, যার জন্য আমার এখনো বেরোচ্ছে, আর টাইম লাগবে আরো। এটা আবার আওয়াজ এখান হচ্ছে। থেকে হাত বার করা টক যাবে, টক করে। এখান থেকে, এখান দিয়ে আপনারা বাস দেখতে না পাচ্ছেন, করে, ভয় লাগে। এখান দিয়ে আমি হাত বার করলাম, ঠিক আছে? বাস্ট না করে। আবার না না, বাস পাস যদি করে না বাবা, আমি খুলবো, আমি খুলবো না, তোমাকে- এটা নিয়ে দৌড় মারবো কিন্তু আমি। তোমাকে আর বের করা হবে না। আমি এটা নিয়ে চলে যাবো। হুম কেক কো
कितनी देर बाद खोलना? ডিঙ্কা চিকা কি মজা। इसको खोलो। আমার খুব ভালো লাগছে এটার মধ্যে বসে। आधे घंटे আমার आधा घंटा तो हो ही गया। পুরো রিল্যাক্স। तकरीबन आधे घंटे बाद खोलो। आधा घंटा हो गया तो। आधा घंटा हो गया। बर्फ दिया? बर्फ दिया, थोड़ा दिया। বাই দ্য ওয়ে গাইজ, আজ এই ট্যাটুটা করলাম। ট্যাটুটা যাই হোক এখন প্লাস্টিক র্যাপ আছে, দেখাতে পারছি না। তো ভিডিওতে আমি ট্যাটুটা দেখিয়ে দেবো। দাদা এসছে, দাদা আজকে এখানটা একটা রিলেটিভ বাড়ি এসছে। বাই দ্য ওয়ে দাদার বাড়ি হচ্ছে পাঞ্জাব। দাদা বাড়ি কোথায়? अमृतसर पंजाब। अमृतसर पंजाब। इधर कहाँ पे आए थे मतलब? বেরোচ্ছে বেরোচ্ছে? আচ্ছা এক সেকেন্ড বেরোচ্ছে। बोलना ओरिजिनली बोलना। इधर कहाँ आए थे? इधर मतलब इधर कहाँ घूमने आए थे? दुर्गा पूजा में। दुर्गा पूजा में आकर तो इधर से टैटू भी बनवा लिया। आपका टैटू मुझे YouTube पे मैंने देखा, अच्छा, मेरे को अच्छा, बहुत अच्छा, अच्छा लगा। अच्छा, मैंने हाँ। चैनल सब्सक्राइब किया तो मेरे को लगा कि एक बार वहाँ पे जाके मैं उनका गाइस शॉप है वहाँ पे मैं सर्च करूँ। গাইজ দাদা এসছে পাঞ্জাব থেকে, এখানটা দুর্গাপুজোয় ঘুরতে এসেছিল। তো আমার ভিডিও দেখে আমার কাছে এসছে একটা ট্যাটু করতে। তো ট্যাটুটা আমি ফুল ভিডিও করলাম না, কারণ হাতে একটু সময় কম ছিল। তবে ট্যাটুটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এবং কিছুদিন আগে আপনারা হয়তো টিভিতে ডিআইডি দেখেছেন। ডিআইডি 7 ইয়া 6-এ জিৎ দাস বলে একজন ছিল, যে সব থেকে ছোট ছিল, কিউট ছিল এবং খুব দারুণ ডান্স করতো। কদিন আগে শেষ একটা ট্যাটু করে গেছে, তার সেই ট্যাটুটার ছবিটাও আমি ভিডিওতে দিয়ে দেবো। এবং সে একটা কান ফুটিয়েছিল, এয়ারপিং করিয়েছিল, সেটার ভিডিও আমার পোস্ট করা আছে। আই বাটনে ক্লিক করে আপনি ওই ভিডিওটাও একটু দেখুন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, যাতে ফিউচারে আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। যাই হোক, আমাদের এদিকটা আমাদের এখানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টিম ধোয়া বেরোনোর প্রায় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গরম হচ্ছে? গরম হচ্ছে একটু সময়। আমি এবার বেরিয়ে যাই? না একটু সময় না গরম লাগছে। আচ্ছা ভেবে যাচ্ছি আমি পুরো। আচ্ছা গরম হচ্ছে, রিঅ্যাকশন দেখতে পাচ্ছেন। আমরা ঘাড় ঘুরি দেখানো কি আছে, খুব ভালো লাগছে। রিল্যাক্স পুরো। পাখা চালাও, রিল্যাক্স। এখান থেকে আমি হাতও বার করতে আপনি পারি। দেখতে পাচ্ছেন এখানটা মোটামুটি ধোয়া বের হচ্ছে, বুঝতে পারছেন। আমি এখন বেরোতে পারি? খোলো প্লিজ আচ্ছা। গেট আউট। এই বাবারে, আচ্ছা ভিতরটা অলরেডি গরম হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, বুঝতেই পারছেন। ভিতরটা মানে আমাদের নতুন মেম্বার্স, মানে আমরা যে কাজের জন্য আমরা ইউজ করব ভেবেছি, আমরা তাতে সফল হয়েছি। বাই দ্য ওয়ে নতুন আমি মেকআপ করলাম না, কপাল আমার। দেখছি মানে কিরকম ক্লায়েন্টদের কিরকম লাগবে। बहुत गर्म, हाँ अच्छा लग रहा है, लेकिन अंदर माहौल थोड़ा गर्म सा है, अच्छा लग रहा है। মানে আমরা যে কাজের জন্য অরিজিনালি এটা পারচেজ করেছি, আমাদের সেই কাজটা সফল। ভিতরটা পুরো গরম হয়ে গেছে এবং বুঝতে পারছি। এবং এটার অনেক দিন ধরে আমাদের রিকোয়েস্ট আসছিল যে কবে বডি স্টিম আনবো, কারণ আমাদের এখানটা বেসিক্যালি ম্যাসাজ অ্যাভেলেবেল, ম্যাসাজ হয়। তো ম্যাসাজের পরে একটা বডি স্টিম সিস্টেম আমরা রাখতে চাইছিলাম। তো বহুত দিন ধরে আমাদের কাস্টমার, আমাদের ক্লায়েন্ট, আমাদের গেস্ট তো রিকোয়েস্ট করছিল বডি স্টিমের জন্য। তো আমাদের আজকের সেই প্রকল্প সাকসেস। এবং আমাদের এখানটায় যে বডি ম্যাসাজ বা হেড ম্যাসাজ হয়, আপনারা যদি ভিডিও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু ভিজিট করুন, ওখানটায় আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। বডি ম্যাসাজের উপর ভিডিও, হেড ম্যাসাজের উপর ভিডিও, এখন থেকে হয়তো বডি স্পার উপরেও ভিডিও হয়তো আমি পোস্ট করতে পারবো। তো ভিতর অনেকটা গরম হয়ে গেছে, বুঝতে পারছি। হয়তো ঘাম হচ্ছে, বুঝতে পারছেন, আমার ফেস দেখে হয়তো বুঝতে পারছেন ঘাম হচ্ছে। এবং ভিতরটা পুরো টোটালি গরম হয়ে গেছে। সামনে শীতকাল আসছে, তার জন্য একটা পারফেক্ট থেরাপি, পারফেক্ট একটা ট্রিটমেন্ট। ভিতর যথেষ্ট গরম হয়ে গেছে এবং শীতের সময় এখনো পুরোপুরি শীত পড়ে পায়নি, তবে মনে হচ্ছে শীতের সময় এই সিস্টেমটা খুবই আরামদায়ক হবে ক্লায়েন্টদের জন্য।
আর থাকতে পারছি না, সত্যি প্রচণ্ড গরম, ভিতরটা গরম হয়ে গেছে। বডি ম্যাসাজের পরে যখন স্টিমটা দেওয়া হবে, বডি স্টিমটা, তখন আই থিঙ্ক ক্লায়েন্ট বা গেস্ট অনেকটা রিল্যাক্স ফিল করবে। এছাড়া আমাদের উইকলি একবার করে বা মান্থলি একবার করে বডি স্টিম করানো অনেক ভালো। এতে আমাদের স্কিন টাইট থাকবে, স্কিনের ছোটোখাটো যে রোগ সেগুলো হবে না। উফ, বুঝতে পারছেন? আচ্ছা, ধোয়ার পরিমাণটা দেখে বুঝতেই পারছেন ভিতরে কি কতটা গরম ফিল করছি। খুবই সুন্দর। যাই হোক, আর থাকতে পারছি না, বেরিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন পুরো শরীর প্রায় ঘেমে গেছে। মানে আমাদের বডি স্টিম প্রসেস আমাদের বডি স্টিম প্রসেস সাকসেস। যাই হোক, এখন হয়তো জামা প্যান্ট পরা, ফুল ড্রেস আপ করা, এটা বেসিক্যালি করতে হবে বডি ম্যাসাজের পরে। জাস্ট তাওয়াল, বয়েজদের ক্ষেত্রে বলছি, জাস্ট তাওয়াল পেঁচিয়ে এর ভিতরে দেখতে পাচ্ছেন চেয়ার আছে, চেয়ারে বসতে হবে রিল্যাক্স হয়ে। ফুল বডি স্টিম হয়ে মোটামুটি আমাদের এতে কি হবে, আমাদের মাসেলগুলো ইজি হবে, রিল্যাক্স হবে। এতে আমাদের কিছু বডি পেইন সেগুলো রিলিফ হবে। যাই হোক, নিয়ে এসেছি, পুরোটাই অজানা ছিল, সিস্টেমটা পুরোটাই অজানা ছিল, দেখে নিলাম। তবে আমাদের এটা খুব কাজের। তো দেখলেন আজকের আমাদের নতুন মেম্বার্স আমরা আনলাম, এনে কিভাবে সিস্টেমটা আমরা চালু করলাম, এবং চেষ্টা করব আগামী ভিডিও এটার উপরে করার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরে দেখা হবে হয়তো আবার নতুন একটা ভিডিওর সাথে। তো ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।